মুখ্যমন্ত্রীকেও সম্মান দিতে পারে নাই, আর আপনি আমাদের সাধারণ মানুষকে কিভাবে এই সরকার শাস্তি দিবে বলেন? এরপরে শেষ নাই, 2018 আগে তারা মিথ্যা প্রলোভন দিয়ে আমাদেরকে বলেছিল যে প্রত্যেকটা রাস্তার মধ্যে পাকা রাস্তা হয়ে যাবে, প্রত্যেকটা ঘর পাকা ঘর হয়ে যাবে, প্রত্যেকটা বেকার চাকরি পেয়ে যাবে, প্রত্যেকটা ঘরে ঘরে আসে না খালি অ্যাকাউন্ট অর্থাৎ জিরো অ্যাকাউন্টে জিরো ব্যালেন্সকে পূর্ণ করে দেবে। একার গ্রামের হাজিরা কমসে কম 340 টাকা করবে, কোনো কিছু তারা পূরণ করতে পারছে না। এজন্য আছে না সামনেও ভোটের সময় এসে গেছে, এজন্য আপনাদেরকে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে আপনাদের ভোটটা তারা নিয়ে যাবে। ভোট নেওয়ার পরে যেরকম ভাবে এরকম আগে 2018 মধ্যে এসেছে চলো ভুলটাই চলো পাল্টাই হইয়া বসে আছে না, এই আভাবে আপনাদের থেকে ভোট নিয়ে বসে তারা আছে না নিজে নিজে বড় হয়ে যাবে। লাভ হবে কার জানেন? সাধারণ মানুষের কোনো আপনাদের আমাদের মতো মানুষের কোনো লাভ হবে না। লাভ হবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের, লাভ হবে মানিক সাহার, লাভ হবে রতনলাল নাথের, লাভ হবে প্রতিমা ভূমিকের, তাদের মতো লোকের লাভ হবে। আমার মতো আপনাদের সাধারণ লোকের কোনো কিছু লাভ হবে না। একমাত্র লাভ হতে গেলে গেদার ত্রিপুরালের যে দাবি আমাদের, এই দাবি ন্যায্য দাবি পূরণ করতে হলে মহারাজাদের পাশে রাখতে হবে। আর মহারাজা যদি আমাদের গেদার ত্রিপুরালের যদি হয়ে যায় আমাদের এরকম লাভ হবে, কিরকম লাভ হবে আমি সাধারণ ভাবে একটু বুঝাই। কিরকম এখন মনে করেন এই জেনারেলের মধ্যে যদি আমাদের জন্য 100 টাকা 100 টাকারে ভাগ করে এডিসির জন্য যদি 100 টাকা 100 টাকারে ভাগ করে 80 টাকা তারা জেনারেলের মধ্যে খরচ করবে, আর 20 টাকা আমাদের আপনাদের এডিসির মধ্যে দিবে। যদি গেটার ডিফারেন্ট হয়ে যায় এই 100 আপনাদের মধ্যে আসবে, আসার পরে আর এই এরকম চলিং এর মধ্যে এরকম রাস্তার মধ্যে হাঁটতে হইতো না। আপনি কি করতে দেখেন পাহাড়ি এলাকার মধ্যে রাস্তাঘাট আপনারা যে আজকে এসেছেন যে এই রাস্তাটায় দেখুন এই রাস্তাটার কি অবস্থা। এরকম না এই মিশনের দিকে যান, এরকম না ভোবরাসোরার দিকে যান, পাহাড়ি এলাকা প্রত্যেকটা রাস্তাঘাটের অবস্থা দেখুন। তারা বলছে যে তাদের কথা কাজে মিল আছে কিনা ভাই। এই কারণে মহারাজ যেইভাবে বলছে হ্যাঁ আমরা যদি আজকে গেটার ত্রিপুরালেন করতে পারি এডিসির বাজেট আলাদা হবে, হ্যাঁ এডিসির মধ্যে যাহা কিছু আছে সব কিছু আছে না সমান অধিকারের সময় পাবেন। আর বিশেষ করে আমাদের বাঙালি সমাজকে বলছি, যারা নাকি আমরা বাঙালি সমাজ আমাদের ঘরে ঘরে যায় তারা বিজেপি বুঝায় তোমরা পাহাড়ির লোকে কিভাবে নাচো, কিভাবে বুঝো, কেন দৌড়ো, তা এই ব্যাপারটা আমাদেরকে বুঝায়। আসলে মহারাজ এমন কোনো কথা কোনোদিন দৈনন্দিন আপনারা খবর দেখেন কোন মিডিয়ার মধ্যে দেখছেন কি মহারাজ কোন জাতির বিরুদ্ধে কথা কইছে? কোন জাতির বিরুদ্ধে কথা কয় নাই, কোন বাঙালির বিরুদ্ধে কথা কয় নাই, কোন হ্যাঁ পাহাড়ির বিরুদ্ধে কথা কয় নাই। মহারাজ শুধু ত্রিপুরা মানে ত্রিপুরার সন্তানদের কথা বলছে। এরপরে ইদানিংয়ের মধ্যে একটা খবর পেয়েছি 10,323 জনের চাকরির ব্যাপারে মহারাজ দিল্লি গিয়ে তার নিয়ে কথাবার্তা চলছে। এই মহারাজের ওয়াদা মহারাজ করে ছাড়বে 10,323 জনের চাকরি, কিন্তু এদিকে শুধু পাহাড়িরা করে ভাই। না না পাহাড়িরা বাঙালিরা করে। মহারাজ কি শুধু পাহাড়ির জন্য কইছে? তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে কি করতে হবে? তাদেরকে বুঝাইতে হবে যে ভাই মহারাজ শুধু জাতির জন্য নয়, মহারাজ পুরা ত্রিপুরার সন্তান সবাই এর জন্য এক সমান অধিকার পাইতেছে। এজন্য আছে না আমি আর বেশি কিছু বলবো না। সামনে এডিসি পঞ্চায়েত, তারপরে বিধানসভা পঞ্চায়েত, আমাদের আপনার পঞ্চায়েত ভোটের মধ্যে পঞ্চায়েত এডিসির মধ্যে যত পঞ্চায়েত ভোট আমরা আশা করি পঞ্চায়েত আমরা নিঃসন্দেহে পাস করবো। আপনারা শুধু আমাদেরকে একটু বল ভরসা দিবেন। বল ভরসা কি কইছে আমরা একসাথে বসে চললে হইবে না, আপনাকে ওই ঘর ঘর জায়গা বুঝাইতে হবে যে ভাই দেখুন মহারাজ এডিসির মধ্যে ক্ষমতা আসার পর যেই আমরা শান্তি শৃঙ্খলা ভাবে ছিলাম পঞ্চায়েতে আসার পর যদি বিধানসভায় আসতে পারি আপনি আমাদের জন্য শান্তি চলা যাবে। আর এই জন্য আমি বিজেপি সরকারের বহুত ঘটনা আমি দৈনন্দিন দেখি, তাই আমি বলে মনে হয় বিভ্রান্ত করে চাই না। আর বিজেপি সরকারের যে বিভ্রান্ত যে কথাবার্তা আপনারা সবাই জানেন, এই সবগুলি বুঝিয়ে মানুষকে বুঝাইতে হবে যে একমাত্র ত্রিপুরাই আমাদের সন্তান, গেটার ত্রিপুরা নয়। যদি আমরা এরকম যাদের ভুল মানত এই জিনিসটি বুঝাই যাতে গেটার ত্রিপুরাকে আমরা মজবুত করে আমরা গেটারের ত্রিপুরালেন হ্যাঁ আমরা দাবি আমরা পূরণ করতে পারি। এই নিয়ে আসনা আমি আমার বক্তব্য শেষ করলাম। হ্যাঁ ত্রিপুরা জিন্দাবাদ, মহারাজা জিন্দাবাদ।